ভর্তা বানিয়ে ভাত না খেয়ে আর থাকতে পারলাম না। আর দুপুর হয়ে গেছে, এখন ভর্তা নিয়ে ভাত খাবো। সবাইকে কি দিয়ে আজকে খেলেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে আমি ভর্তা নিয়ে নিছি। এখন সাথে নিলাম লেবু। লাল লাল ভর্তা। কে কে ভর্তার লাভার আছেন কমেন্টে জানাবেন। আজকে আমার বাসায় বোম্বাই মরিচ ছিল না, তাহলে একটু সাথে বোম্বাই মরিচ খেলে আর একটু ভালো লাগতো। কাঁচা মরিচ বেটে দিছি, শুকনো মরিচ ফাঁকি দিছি, সব ঝালি একসাথে। অনেক মজার একটা ভর্তা, অনেক ঝাল হয়েছে। সাথে থাকুন, দেখতে থাকুন। কলিজারা পুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। রোজকার মতন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখন বাজে বিকেলবেলা। সকালবেলা আজকে কি করছি সব দেখতে থাকুন। প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বোনের পাশে থাকবেন। আর বোনকে ভালোবাসলে, আপনাদের বোন নিজের মনে করলে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। তো আমাদের বাসার সামনে আজকে দুইটা গরু, অনেক রোদ ছিল সকাল থেকে, গলা শুকিয়ে মানুষের মতন, যেমন মানুষের গলা শুকিয়ে যায় পশু পাখিরও তেমনই হয়। তো গলা শুকিয়ে গেছে, পানি খেলো আর আমাদের এখানেই বসে রয়েছে। গরু দুটা হাম্বা হাম্বা করে ডাকতেছে। তো দেখতে থাকুন পুরো ভিডিও। আজকে কিনে আনলাম একটা আমের দাম 40 টাকা কেজি কাঁচা আম। তো এখন আনলে নষ্ট হয়ে যায়। প্রতিদিন এনে এনে খাই ভালো ডালের সাথে। তো একসাথে আনলে আমগুলো পেকে যায়। তো আম কিনে নিয়ে আসলাম আর শুটকি কিনে নিয়ে আসলাম। আজকে লইট্টা শুটকি ভুনা বলতে পারেন, ভর্তা বলতে পারেন। তো ভুনা করলাম, ভাত খেলাম পেট ভরে। সবাই দেখতে থাকুন, কোথাও যাবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। আর যারা যারা অলরেডি করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বোনের পাশে থাকার জন্য। আমিও ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট করব। আর ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি দেখলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চলুন তাহলে দেখা যাক কি করি। ও একটা 30 টাকা করে রাখবেন না? সামনে আপনি ওদিক দিয়ে যান। এই জায়গাটা ই করে হালাইছে। ডাল রান্না করব। ডালের জন্য আম আনছি, আর এই যে টমেটোগুলো আর পেঁয়াজ রসুন শুটকি, এগুলো শুটকি রান্না করব। সবাই দেখতে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমি আপনাদের বোন। ডাল বসায় দিছি, হয়ে গেছে। এখন আম কেটে নিছি, আমগুলো দিয়ে দিব।
যে দিয়ে দিলাম। কলিজার আপুরা ভাইয়ারা এখন শুটকিগুলি আমি কেটে ছোট ছোট করে ভালো করে ধুয়ে নিব, তারপরে বাগার দিব। দেখতে থাকুন পুরো ভিডিও। ডাল বাগারের জন্য পেঁয়াজ রসুন কেটে নিতেছি। কলিজার আপুরা ভাইয়ারা এখন আমি শুটকিটা ধুয়ে আনছি, এখন শুটকিটা বেটে নেব, বেটে তারপরে রান্না করব। যে ভালো করে ধুয়ে আনছি। শুটকিটা ভালো করে ছেঁচে নিচ্ছি। এই যে আমার শুটকিটা। এখন একে একে সব মশলা শুটকির জন্য, এই যে রসুন, পেঁয়াজ, টমেটোগুলো আগে রসুনগুলো একসাথে ছেঁচে নিই। একটু থেতলে নেব। হালকা একটু ভাঙা ভাঙা করে নেব আর কি। রসুনও ছেঁচা শেষ। এখন পেঁয়াজগুলো হালকা কলিজার আপুরা ভাইয়ারা, এই তো আমি সব একসাথে টমেটো বেটে নিছি আর পেঁয়াজ হালকা হালকা করে থেতলে নিছি। শুটকি, রসুন এখন বাগার দিব। তো দেখতে থাকুন, সাথেই থাকুন কিভাবে রান্নাটা করি। এই যে তেলটা দিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে। এখন সব মশলাটা দিয়ে দিব। এখন হলুদ মরিচ দিয়ে দিব একসাথে। একে একে সব মশলা দিয়ে দিছি। দেখেন কয়টা রসুন আলাম দিছি, দেখা যাইতেছে। এখন শুটকিটা ভালো করে কষায় নেব, তেল ছাড়লে নামিয়ে ফেলবো। তো এই তো আমার লইট্টা শুটকি ভুনা। এইভাবে খেয়ে দেখবেন কেমন লাগে। এই যে শুটকিটা তেল ছেড়ে দিছে, এখন নামিয়ে ফেলবো। শুটকি ভুনাটা হয়ে গেছে আমার, এখন নামিয়ে ফেলবো। তেল ছেড়ে দিছে। দেখেন কি লোভনীয় হয়েছে একটা ভর্তা। এটা দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। একদিন ট্রাই করে দেখবেন সবাই। নাই কোনো কিছু আনতাম। একটু ঘুরাও হালকা হালকা কইরা। বৃষ্টি হয়েছে, সন্ধ্যার পরে একটু চা না খেলে হয় না। তো ভাবলাম যে বাহির থেকে চা কিনে নিয়ে আসে খাই। তো চা কিনে নিতে গেলাম, এক পাউরুটি কিনে নিয়ে আসলাম আর চা। তো চা
এনে খাওয়ার পরে আবার ভাবলাম যে আপনার ভাইয়া কিছু টাকা দিছে মেয়ের স্কুলের ব্যাগ কেনার জন্য, তো সেগুলো কিনতে যাব। তো একটু চটপটি দেখে আবার একটু চটপটি কিনে নিয়ে আসলাম মেয়ে আর আমার ছেলের জন্য। তো বাসায় এনে খাবো, তো এটার জন্য বাসায় কিনে নিয়ে আসলাম চটপটি। তো এটা আজকের মতন এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বোনের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। কিনে নিয়ে আসলাম, খাবো, মন চাইলো। কোথাও যাবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চটপটি এনে এখন আমি মনে করেন ঢেলে দিতেছি আর ছেলেটা রেখে দিতেছি, ছেলে কাজের থেকে এসে খাবে, আমি আর মেয়ে এখন দুজনেই খাবো। তো যারা যারা আমার ভিডিওটি দেখেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আমার সাথে লাইভে যুক্ত হবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।